প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। 4-8টায় ক্রিকেট অ্যানালাইসিস চলছে এশিয়া কাপ বাংলাদেশ সুপার 4-এ। আজকে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার একটি মধ্যকার প্রথম ম্যাচ, সেই ম্যাচ সম্পর্কে আলোচনা করব। আজকে বাংলাদেশের একাদশে যারা যারা থাকতে পারে এবং কে কে বাদ করতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, পছন্দ করে ক্রিকেট খোর যারা আনিসুর রহমান শেরি, তাকে আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। তো চা খেতে খেতে আজকে আমরা সেই ক্রিকেট সম্বন্ধে অ্যানালাইজ করব। তো আসলে আজকে বাংলাদেশের যে শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ একাদশ কেমন হতে পারে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। গত ম্যাচে আফগানিস্তান ম্যাচে সাইফ হাসান তামিম ব্যাটিং করছে, তামিম ভালো ব্যাটিং করছে। 1 ডাউনে লিটন দাস, 3 ডাউনে তাওহিদ হৃদয় গত কয়েকটা ম্যাচে যে টি-20 খেলতে পারতেছে না, যে টি-20 যে খেলা, যেটা মারমুখী খেলা, 1 ডাউন 2 ডাউনে যারা নেমে একটা ভালো ইনিংস মেরামত করে, তাওহিদ দিতে পারে নাই। আর গত ম্যাচে সোহান নুর ইসলাম সোহান সাথে ব্যাট করছে। আসলে ওনাকেও নুর ইসলাম সোহানকেও সাথে ব্যাটিংয়ে কোনো উপযোগী না। নুর ইসলাম সোহানের আমার মনে হয় আজকে ম্যাচে তাওহিদের জায়গায় নুর ইসলাম সোহান আজকে ওই জায়গাটা খেলবে। আর একজন ছিল কিন্তু 7 নম্বরে ব্যাটিংয়ে যে সে সুযোগ পায় নাই। 2-4টা বল খেলার মতো মানে ব্যাটসম্যান সে না, তাকে খেলার জন্য মিডল অর্ডারে খাইতে হবে। এবং ওই তাওহিদ হৃদয়ের জায়গায় অথবা শামীম পাটোয়ারি, এর আগের ম্যাচে শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিকের যে জাকের আলী অনিক গত ম্যাচে যেটা 11টা বলে মোকাবেলা করেছে, 5টি বল ডট খেলছে। এটা টি-20 যায় না। লাস্ট দিকে যে অবস্থাটা হয়েছিল, যাতে ওই রকম মার কাটে নিজ দরকার ছিল এবং অনেকেও এই ম্যাচটা যায় না। এটাতে মনে হয় একজন বলার কম খেলিয়েছিল গত ম্যাচে, 4 জন বলার নিয়ে গত ম্যাচে খেলেছে। আজকে অবশ্যই 5 জন বলার নিয়ে খেলা দরকার। গত ম্যাচে সাইফ হাসান শামীম পাটোয়ারি 5 ওভারে তারা 55 রান দিয়েছিল, যেটা নাকি বাংলাদেশ হারার মতো একটা জায়গায় চলে গেছিল। একটু স্কিপ আমাদের দুটা রং চা দেন। আমাদের চাটা চলছে, কিছুক্ষণের মধ্যে আমাদের চা আসবে। পরবর্তী আলোচনা সে বাংলাদেশের যে একটি বলার কম নিয়ে খেলেছিল গত ম্যাচে, আজকে কেমন হবে? আজকে 5 জন বলার নিয়ে খেলবে বাংলাদেশ। এবং সেক্ষেত্রে এখানে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যেটা ভাবতেছে যে আজকে 3টে স্পিনার খেলার জন্য শেখ মেহেদী এবং শেখ মেহেদী, নাসুম আহমেদ গত ম্যাচে খুব এমার্জিং বল করছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এবং নাসুম আহমেদের কারণে গত ম্যাচটাই বাংলাদেশ মনে করি যে জিতেছিল। তারপরে এই কারণে এখানে আমার মনে হয় একজন পেসার নেওয়া উচিত। এখন এখানে পেসারদের মধ্যে আমাদের তানজিম সাকিব, সাইফুদ্দিন অলরাউন্ডার, ওরা ভালো ব্যাটিং করে। বিশেষ করে লোয়ার অর্ডারে সাইফুদ্দিন এবং তানজিম সাকিব ভালো ব্যাটিং করে। আমার মতে যেহেতু গত ম্যাচে 3টে স্পিনার কখনোই দরকার না, কারণ শেখ মেহেদী মনে করবে যে ভালো ব্যাটিং করে না। হ্যাঁ, শেখ মেহেদীর বোলিং ভালো আছে, কিন্তু 3টে স্পিনার শ্রীলঙ্কা যদি স্পিনটা আমাদের চা শিখেছে। এখন চা খেতে খেতে আরও আলোচনায় এগোবো, তো আমাদের সাথেই থাকেন। শ্রীলঙ্কা টিমটা যেহেতু স্পিন নির্ভর একটা টিম এবং স্পিনটাকে ভালো খেলে, সে কারণে একদিন বাড়তি পেসার দরকার। সেক্ষেত্রে আমি মনে করি প্রথমত আমার চয়েস হচ্ছে তানজিম সাকিব, ভালো অলরাউন্ডার। ওরা আর ভালো বোলিং করে, অ্যাগ্রেসিভ ব্যাটিং তার আছে, সুযোগ পেলে ভালো ব্যাটিং করতে পারে। তারপরে সাইফুদ্দিন বোলিংটা কার্যকর হয়ে যেতে পারে শ্রীলঙ্কা ম্যাচে, কারণ হচ্ছে এখানে 3 জন পেসার, আমাদের মুস্তাফিজ আছে, তাসকিন আছে, দ্বিতীয় সিমার হিসেবে একটা অলরাউন্ডার যেতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি সাইফুদ্দিনকে একটা সুযোগ দেওয়ার পক্ষে, অথবা সাইফুদ্দিন না খেলে তানজিম সাকিব। কিন্তু টিম ম্যানেজমেন্ট
যেটা চিন্তা করতেছে শেখ মেহাদির কথা। আমার তো মনে হয় দিন শেষে আপনাদের আজকের বাংলাদেশের খেলাটা কি বাংলাদেশ বিজয়ী হতে পারবে? আপনি কি ভাবছেন? ইপিপি বাংলাদেশ শ্রীলঙ্কা তো প্রচুর পর্বে রয়েছে। শ্রীলঙ্কা যে বর্তমান এশিয়া কাপে যেভাবে শ্রীলঙ্কা ব্যাটিং করতেছে, তাদের বোলিংটা বিশেষ করে তাদের পেস ইউনিটটা এবং স্পিনার ভারসাম্য একটা ইউনিট, এবং তাদের ব্যাটিংটা সবার চোখে পড়তেছে। তারা এমার্জিং ব্যাটিং করতেছে প্রত্যেকটা ম্যাচে। বোলিং বলারও পেস বলাররা পেস বোলিং তাদের ভালো হচ্ছে, এবং স্পিনাররা তাদেরকে যদি আহামরি করে সাফল্য না দেখে, তবে টি-20-তে তারা যথেষ্ট কম রান দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে মানে করে রেখেছে। আর ব্যাটিংটা তাদের হচ্ছে অ্যাগ্রেসিভ ব্যাটিং, তাদের ব্যাটিং গভীরতা অনেক বেশি। 5-6 জন ব্যাটসম্যান আছে তাদের টিমের, যে যারা যে কোনো সময় যে কোনো দলের বিরুদ্ধে একটা ভালো মানে শো করতে পারে। তো দর্শক, আসলেই আমরা আজকে বাংলাদেশে জয় চাইতেছি, বাংলাদেশ বিজয়ী হবে, বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আজকে আমরা এইখানে অনুষ্ঠানটি শেষ করছি। তো আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।